আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আলু দিয়ে চিকেন ঝোলের রেসিপি নিয়ে। কিভাবে আলু দিয়ে চিকেন ঝোল করে রান্না করলে বা আলু দিয়ে মুরগি রান্না করলে সেই তরকারিটা খেতে খুবই মজার হবে সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি আলু 500 গ্রাম। আর আমি এই আলুগুলোকে এরকম মাছ বরাবর কেটে নিয়েছি, আর এই আলুর পিসগুলোকে আমি একটু বড়ই রেখেছি। দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ। এখন আমি এই আলুগুলোকে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই আলুগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় আলুগুলো প্রায় 50% মতো ফ্রাই হয়ে গেছে এবং আলুগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই সময় আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে ঢাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে প্রায় 1 কেজির মতো চিকেন দিয়ে দিচ্ছি, আর এই চিকেন গুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি এই চিকেন গুলোকে এভাবে নাড়িয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ। তারপর আমি খুবই ভালোভাবে এই চিকেন গুলোকে নাড়িয়ে দিচ্ছি, আর এই চিকেন গুলোকে আমি খুব হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি সময় কিন্তু এই চিকেন গুলোকে ফ্রাই করা যাবে না। এখন আমি এই চিকেন গুলোকে প্রায় 40% মতো ফ্রাই করে নিয়েছি। এখন আমি এই চিকেন গুলোকে উঠিয়ে নেব। আমি সবগুলো চিকেন পিস গুলোকে তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নিয়েছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দেব দারচিনি 2টি টুকরা, সাদা এলাচ 3টি। আর এই এলাচ গুলোকে একটু ফাটিয়ে দিতে হবে যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি লং 2টি, তেজপাতা 1টি কাপ। এখন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব এবং খুবই অল্প সময় এই মশলাগুলোকে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। এই সময় আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করলে চিকেনের যে ঝোলটা রয়েছে তা কিন্তু একটু গাঢ় হবে, তাই আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। এখন আমি এই পেঁয়াজগুলোকে ফ্রাই করে নিব। আমি চুলার আঁচটা কম রেখে এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে ফ্রাই হবে, আর পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা ময়েশ্চার টাইপের ভাব চলে আসবে। তাই আমি চুলার আঁচটা কমিয়ে এই পেঁয়াজটাকে ফ্রাই করছি। এদিকে আমি ফ্রাই করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ। আমার টক দইটা খুব পাতলা ছিল, তাই আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। যারা গাঢ় টক দইটা ব্যবহার করবেন তারা 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ। আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম ব্যবহার করছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চিনি হাফ টেবিল চামচ। এখন আমি এই ফ্রাই করা চিকেন গুলোকে এগুলোর সাথে খুবই ভালোভাবে মাখিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এদিকে আমার যে পেঁয়াজটা রয়েছে তাও কিন্তু এ সময় খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ। আর আমি এখানে শিলপাটায় বাটা রসুন বাটা ও আদা বাটা ব্যবহার করেছি। আর আমি এই বাটাগুলো বাটার সময় কোনো পানি ব্যবহার করিনি, তাই আমি এখানে হাফ টেবিল চামচ দিয়েছি। আপনারা যদি আদা ও রসুন ব্লেন্ড করার সময় পানি ব্যবহার করেন বা বাটার সময় পানি ব্যবহার করেন তাহলে এর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে চুলার আঁচ একেবারে কম রেখে ফ্রাই করে নিয়েছি, আর এই সময় কিন্তু এই মশলাটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি 1/4 কাপ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এই চিকেনের মধ্যে যে লবণটা লাগবে তা আমি এখানে একবারে দিয়ে দিচ্ছি। আর এই সময় লবণ ব্যবহার করার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি ফ্রাই হবে এবং খুব তাড়াতাড়ি গলে যেতে শুরু করবে। আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ সময় এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় কিন্তু টমেটোটা অনেকটাই গলে যেতে শুরু করে দিয়েছে। দেখুন এই সময় কিন্তু টমেটোটা একেবারেই গলে গিয়েছে। টমেটোটা যখন পুরোপুরি ভাবে গলে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু বেশি। তারপর এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম সে আলুটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি বেশ কিছুক্ষণ সময় আলুটাকে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আমি যে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা মেরিনেট করে রাখার কারণে কিন্তু চিকেনটা কিছুটা পানি ছাড়তে
লাগতে শুরু করে দিয়েছে। দিয়ে দিয়েছি কাঁচামরিচ 2টি, আর এই কাঁচামরিচগুলোকে আমি মাছ বরাবর কেটে দিয়েছি। আর এই সময় কিন্তু অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু চিকেনের ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। এখন আমি এই চিকেনটাকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আর মেরিনেট করে রাখার কারণে চিকেনটা থেকে যে পানিটা বের হয়েছে বা টক দই দেওয়ার কারণে এই চিকেনের মধ্যে অনেকটা পানি দেখা যাচ্ছে, তাই আমি বেশ কিছুক্ষণ সময় অনবরত কষিয়ে কষিয়ে এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। তারপর আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো সময় এই চিকেনটাকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। এই সময় কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। কড়াইয়ের যে পর্যন্ত আলু আর চিকেনটা রয়েছে আমি সেই পর্যন্ত পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে চিকেনের ঝোল রাখবো তাই আমি পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। তারপর আমি এই চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনা লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় এই চিকেন আর আলুটাকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় এই চিকেনটাকে চুলার হাই আঁচে রান্না করে নিয়েছি। এই সময় কিন্তু এর আলুটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আলুটা ভিতর থেকে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিকেনটাও কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার আলু দিয়ে চিকেনের ঝোল। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।